হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, সেই কথাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ঘুঘু পাখির ছানা, এটা আমার বেলকনির সামনে একটা বেল গাছ আছে, সেখানে ঘুঘু পাখিতে দুইটা ছানা তুলছিল। আমার ছেলে কি করছে, জুলাই মাসের শেষের দিকে যখন আমাদের দেশে ভয়াবহ অবস্থা, মানে আন্দোলন চলতে এমন একটা মুহূর্তে আমার ছেলে ওদেরকে পেড়ে নিয়ে আসছে, মানে লাঠি দিছে, ওরা লাঠির উপরে দাঁড়াইছে, ও বের করে দিয়ে নিয়ে চলে আসছে। আমি খুব বকাবকি করছি যে দেশের এই অবস্থা, তুই এখন এই পাখি নিয়ে আসলি, এটা তুই ঠিক করিসনি। তখন ওরা ঠিকমতো খাবার খাইতে পারতো না, আমি খাওয়াই খাওয়াই বড় করলাম, বড় হয়েছে, ওরাও শিখছিল। ঠিক মা যেমন সন্তানদের মানুষ করে, আমি ওদের ঠিক সেইভাবেই মানুষ করছিলাম। ঘরের ভিতরেই থাকতো, মাঝে মাঝে ওদেরকে বেলকনিতে নিয়ে যেয়ে রাখতাম। তাবিয়া ওদের খুব আদর করতো, কিন্তু মাঝে আমার মা আসার কারণে ওদেরকে একটু জ্বালাতন করা শুরু করছে। একদিন বেলকনিতে রয়েছে যে ও ঝাঁকি দিছে, এমনভাবে ঝাঁকি দিছে মানে দরজা একটু ফাঁকা হয়ে গেছে, একজন উড়ে চলে গেছে, আর একজন ছিল। আমার ছেলে কি করছে, একজন চলে গেছে আর একজন থাকবে কেন, সেও ওকে ওই নীল আকাশে উড়িয়ে দিয়েছে। আমার সোনা পাখিরা নীল আকাশে উড়ে গেছে, শুধু এই শূন্য খাঁচাটাই আমার কাছে পড়ে আছে। ওরা মায়া কাটিয়ে চলে গেছে, কিন্তু আমি মায়া কাটাতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। আমরা তো মানুষ, আমাদের ভিতরে দয়া মায়াটা একটু বেশি। যাই হোক, এবার রান্না বান্না করতে আসি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর পুঁই শাক। তার জন্য আমি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি আর কি। মশলা কষিয়ে ওর ভিতরে মাছ দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নেব। নিয়ে এর ভিতরে আমি পুঁই শাক দিব, তারপরে হচ্ছে কচুরমুখী দেবো। কচুরমুখী দিয়ে ওগুলোকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচুরমুখী পুঁই শাক ভালো করে মিশিয়ে আমি আধা মগ মতো পানি দিব, দিয়ে ওকে ঢাকা দিয়ে রেখে দেব মশলাগুলো দুইটার সাথে সবজির ভিতরে ঢোকার জন্য। আপনারা তো অনেকেই অনেক রকম করে রান্না করে দেখছেন, এভাবে রান্না করে দেখেন, এত মজা হয় কচুরমুখী আর পুঁই শাকের রান্নাটা। এই যে আমার কচুরমুখিটা কষানোর মানে ঝোল শুকায় গেছে, এখন আমি নেড়ে চেড়ে এতে আবার ঝোলের পানিটা দিয়ে দেবো। যেহেতু এটা কচুরমুখী আঠা আঠালো ভাব, এতে পানি একটু বেশি দিতে, কাঁচকলা এবং কচুরমুখী রান্না করার সময় পানিটা একটু বেশি দিতে হয়, কারণ রান্না শেষে এদের ঝোলটা টেনে নেয়। পানি বলক ওঠার পর আমি হচ্ছে মাছগুলো সবজির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঝোলের ভিতরে মাছগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের ভিতরে আবার মশলাগুলো বা ঝোলগুলো ভালোভাবে ঢোকে। বিশেষ করে কচুরমুখির সাথে ইলিশ মাছটা খুব পারফেক্ট একটা কম্বিনেশনটা হয়। তো কেমন লাগলো আমাদের রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।